ওয়েলকাম টু নিতাস কিচেন। নিতাস কিচেনে সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলুন, আমি নিতা, চলুন একটা নতুন রেসিপি আজকে শেয়ার করি। আজকে করব ডিমের কোরমা। ডিমের কোরমা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে সুন্দর একটা খাবার। তার জন্য আমি এখানে 10টা ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গরম মশলা নিয়েছি কিছুটা, 2 চামচ ঘি, 4 চামচ তেল, আদা রসুনের পেস্ট এখান থেকে আমি 2 চামচ দেব। ওই 10টা ডিমের জন্য আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। আর এই পেস্টটা আমি তৈরি করেছি 10টা কাজু, 10টা কিশমিশ, 6টা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া যাবে না। আর পরিমাণ মতো লবণ দেব। 1 কাপ দুধ আমি নিয়েছি এখানে। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজটা বেরেস্তা করেছি, আর কাঁচা লঙ্কা রয়েছে এখানে। এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। আর আমি সামান্য একটু চিনিও এর মধ্যে অ্যাড করব। কড়াইতে 4 চামচ তেল নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করব ঘি, 2 চামচ ঘি। এখানে 4 চামচের জায়গায় 3 চামচ তেলও দেওয়া যেতে পারে, আমি একটু তেল বেশি করেই দিয়েছি। আর 2 চামচ ঘি, ঘিয়ের গন্ধটা খুব সুন্দর বেরোবে। 2 চামচ ঘি দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দিয়েছি, এইবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে গেলে তারপরে অন্য উপকরণগুলো আমি এখানে অ্যাড করব। আপনাদের কাছে গোলমরিচ থাকলে গোলমরিচও গরম মশলার সাথে দিতে পারেন। এইবার আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঘি আর তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়ার পরে যা সুন্দর একটা গন্ধ দিয়েছি। পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে আমার। এইবার আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দেব। এই আদা রসুনের পেস্ট দিয়েও প্রায় 1-1.5 মিনিট কষাতে হবে। যে কোনো খাবারে যত বেশি কষানো হবে মশলা, তত বেশি তার স্বাদ বাড়বে। তাড়াহুড়ো করে কোনো রান্নাই খুব একটা ভালো হয় না। সব খাবারই একটু ভালো করে যত্ন সহকারে মন দিয়ে করলে অবশ্যই তার স্বাদ বাড়বে। আদা রসুনের পেস্টটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট কষাবো। 2 চামচ আদা রসুনের পেস্টটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে কষাবো। এটার মধ্যে কাজু, 10টা কাজু, 10টা কিশমিশ, 6টা লঙ্কা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে রেখেছি। এটা দিয়ে আমি এইবার এটাকে কষাবো। এইটাকেও বেশ খানিক সময় ধরে আমাকে কষাতে হবে। যদি মনে হয় সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তাও দিয়ে এটাকে কষাতে হবে। নিচে যদি লেগে যায়, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়েছে। এরপরে আমি লিকুইড দুধটা জাল করে 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি দুধের পরিমাণ একটু বেশি লাগে, মনে করেন যে না আর একটু গ্রেভি আমার দরকার, তাহলে আর একটু দুধও দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এই দুধটা ফুটে উঠলেই আমি ডিমগুলো দেব, পরিমাণ মতো লবণ দেব। এত সুন্দর দেখতে হয়েছে, আশা করছি খেতেও ভালো লাগবে। আমি ডিমগুলো দিয়ে দেবো। কোরমা প্রস্তুত হয়ে গেছে।
উপকরণটা যা যা নিয়েছি রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি। 10টা ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, তেলের পরে 3-4 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে সেটা কষিয়ে নিয়েছি। 2 চামচ আদা রসুনের পেস্টও দিয়েছি, সেটাকেও কষিয়েছি। তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, কাজু, কিশমিশ, লঙ্কা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেইটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানো যখন হয়ে গেছে তখন আমি 1 কাপ দুধ দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি, সামান্য নুন আর মিষ্টি দিয়ে এটা নামিয়েছি। নামানোর পরে পেঁয়াজ বেরেস্তা আর ঘি আর 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। রেসিপিটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।